জাতি ছাড়া কেউ বুঝে নাই প্রসবের যন্ত্রণা যে কি, ঠিক না বলেন? একসাথে 20টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট, একটা হাড় মস্কাইলে কত কষ্ট পাওয়া যায়, একটা আঙ্গুল মস্কায়া গেছে উল্টে গেছে কি কষ্ট, আর এটা যদি একসাথে 20টা হাড়ি ভেঙে গেলে যত যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা তার চেয়ে বেশি। জোরে কোনা সুবহানাল্লাহ। মা একবার লাফ দিয়া দাঁড়ায়া যায়, আবার জিহ্বায় কামড় দিয়া বসে যায়, আবার গড়াগড়ি খায়। অনেক সময় শাশুড়ির সঙ্গে বলে নাই, স্বামী বিদেশ থাকলে কার কাছে কি বলবে, অনেক সময় বাসায় কেউ থাকে নাই, কার সঙ্গে শেয়ার করবে। বাজান এই যে কষ্ট যন্ত্রণা, অনেক সময় স্বামী দেশে থাকলে স্বামীর পায়ে দুরা কয়, স্বামী রে মনে হয় আমি আর বাঁচবো না, আমারে ক্ষমা কইরা দিও, আমি আর বাঁচবো না, আমার যে ব্যথা যন্ত্রণা দেখা দিয়েছে মনে হয় আমি আর বাঁচবো না। এমন কষ্ট যন্ত্রণা, এমন কষ্ট যন্ত্রণা। ওই বিবি অনেক সময় বাচ্চা প্রসব করতে যাইয়া, যেই টাইমে সন্তানটা পেট থেকে নিচে, পেট থেকে লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসতে চাইলো, ওই অবস্থায় ফেরেশতারা সন্তানটাকে পা দুটো উপরের দিকে মাথাটা নিচের দিকে দিয়া কইরা দেয়। ওই টাইমে অনেক সময় বাচ্চাটাকে কলিজার ভিতরে এমন দূরে ধাক্কা মাইরা নিচের দিকে আসার চেষ্টা করে। এ আমার বাজান, ওই ধাক্কার কারণে অনেক মা দুনিয়ার বাড়ি ছাড়া কবরের যাত্রী হইয়া যায়, অনেক মায়েরা বেহুশ হইয়া যায়, অনেক মায়েরা বেহুশ হইয়া যায়। ও মা, কলায় কলা রক্ত যায়, রক্ত জমাটির উপর মা জ্ঞান হারায়। আমার আল্লাহ ডাক দিয়া কো, শিশুরি তুই নীরব কেন, নীরব কেন, নীরব কেন? তুই মা মা বইলা ডাক দি, তোর ডাক যদি তোর মার পায়রি, তোর মা আর বেহুশ থাকতে পারবে না। আমরা নিজে অনেক জায়গায় দেখেছি চিৎকার করার পরে ডাক্তাররা তাড়াতাড়ি নাচারা বাচ্চাটাকে অন্যদিকে না নিয়া বাচ্চাটার নাকগুলি পরিষ্কার করে, গলাটা পরিষ্কার করে, যাতে বাচ্চা আওয়াজটা আসতে পারে। মা জ্ঞান হারাইয়া ফালাইছে, ওই টাইমে বাচ্চাটারে আমার বুকের উপর ফালাইয়া রাখে। বুকের উপর যখন কাতল মাছের মতো এইভাবে ফালাইয়া দেয়, তখন বাচ্চারা যখন বুকের উপর ওয়া ওয়া করে কান্দে, মার কানে যখন আওয়াজ যায়, মা আর বেহুশ থাকতে পারে নাই। জোরে করে সুবহানাল্লাহ। মা জ্ঞান ফিরা যায়, মা যখন জ্ঞান ফিরা যায়, মা জ্ঞান ফিরার পরে ছেলে নামে জিজ্ঞেস করে নাই। মা ওই টাইমে ছেলেটারে, মেয়েটারে হোক, সন্তানটারে বুকের মেতে নিয়া একটা ডাক দিয়া কই, ও ইয়া মারা ইয়া আল্লাহ, আমার জাদুটারে তুমি মঞ্জুর করছনি। বাইরে 10 মাস 10 দিন মা পেটা ধারণ করলো, মা কোনদিন ঘুমাইতে পারে নাই, খাবারের রুচি নাই, পড়ার রুচি নাই, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, কত কষ্ট যন্ত্রণা। এরপরে বেতার পাহাড় মা জ্ঞান হারাইয়া ফালাইলো, হুশ হইয়া সন্তানে পাইয়া মা সমস্ত কষ্ট ভুইলা গেছে। এই প্রসবের যন্ত্রণা, এই কষ্ট কি বাবাই পাইছে না মায়? আরো জোরে বলেন। আমার নবী কয়, সাহাবীরা রে খেদমত করা তোমার মা, বলেন না? সাহাবী বলতো সুম্মা মান হুজুর, নবী গো তারপরে খেদমত করব কার? আমার নবী কলা উম্মুকা, তোমার মা। হুজুর তৃতীয়বার আবার নবী কেন বললেন? তার কোনো কারণ আছে, কারণ আছে। একটু দুশবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا কোন দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই প্রেমের মদিনায়। বলো দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার কন্যা। দরুদ পড়ো, দরুদ জাতায়াবার নূর নবী
সদাই কান্দে উম্মতি সবুজ বুঝে রসাহায় দুরুদ পর রে সালাম জাহানাই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ। আমার নবী তৃতীয়বার বললেন, কেন বললেন? খেদমত করা তোমার মা, 2 বছর মা বাচ্চাটার দুধ পান করায়, কথা ঠিক কিনা বলেন? এত কষ্ট যন্ত্রণা, পেশাব কইরা দিলে পায়খানা কইরা দিলে মা, আমি এই দুইটা বাচ্চারে দুই দিকে নেন বাবু, তুমি এদিকে দিয়ে এটা ভালো আছে, এটা কথা কয় না, তুমি এদিকে কালাটা এদিকে এটা লড়ে না, কথা বলো না কেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। বাচ্চারা তো বুঝে নাই, এরপরে মাহফিলে শুয়ে রয়েছে, এটা মাহফিল, মারহাবা কোন না বুঝলো তারা জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন একবার তারা সামনে, আর যারা বেশি বুঝে এরা লেখার তলে বললো গভীর। আল্লাহ হেদায়েত করে জোরে কোন আমিন। একবারের গুরু যে মসজিদে ঢুকিয়ে গেছে, আগে দিনে মসজিদটা ছিল নরমাল, এত আপনাদের যুগে এত তো ফাঁকা টাকা ছিল না, তো গরু যে গাছ খাইতে রোদ লাগতে দেয় ঢুকিয়ে গেছে মসজিদে। ইমাম আপনার গরু মসজিদ, এটা তো গরু, এটা যদি বসতো জীবনে মসজিদ ঢুকলাম না, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। গুরুটা বুঝে নাই এটা খানকা কি, মাজার কি, ঘর কি, বালা কি, মন্দ কি, আপন কি, পর কি, মালিক কি, এটা কিছু যেন ভাই এনে খায়, যেন হতে মনে যেন চায় না যায়, এটা তো বলো, এটা বুঝে না দেখে মসজিদে ঢুকছে। আপনি কোনদিন আমার মসজিদে দেখছেন? কয় না, আমি বুঝি আল্লাহর ঘরে লেগে আমি আই নাই, গরুটা বুঝে না লেগে মসজিদে ঢুকছে, কথা বোঝেন নাই? তো বাচ্চারা বোঝে নাই, আইসে মাহফিল। আর যারা তাকাত যায় তাদের সমাজে গার্ডিয়ান যারা, এরা তো গরম হয়ে গেছে, এরা বুঝে, খুব বুঝে, মাহফিলে গেলে লেখা কেন ইয়ে রয়েছে, তুই থাও ঘুমাও। আল্লাহ হেদায়েত করে সবাই বলেন আমিন, আরো জোরে করেন আমিন। বাজান আমার এই অবস্থার ভিতরে বললেন, তৃতীয়বার বললেন মা, কারণ মা দুধ পান করাইছে, কাপড় চোপড় যত কিছু সমস্ত মাই করছি নাকি বাবা। বাচ্চাটার একদিকে রাখছি, যখন বাচ্চারা পেশাব কইরা দিছে গো, মা দেখলো বাচ্চারা পেশাব কইরা দিছে, মার এমন ওই টাইমে আর এত গভীর ঘুম নাই, বাচ্চাটা খালি পেশাব করলে মা ঘুমের ভিতরে এমনি ছায়, কথা মানে কিনে বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মা বাচ্চার প্রতি এমন একটা মায়া মমতা হইয়া যায়, এমন একটা মায়া মমতা হইয়া যায়, বাচ্চারা একদিকে যখন পেশাব পায়খানা করে দেয়, মা গমের ভিতরে হাতটা দিয়ে যখন দেখে ঘুমটা পাইকে যা, মা আস্তে করে ঘুম থেকে ঘুম ভেঙ্গি বাচ্চাটা আরেকদিকে নিয়ে শোয়ায়। বাজানো আরেকদিকে যখন পেশাব পায়খানা করে দেয়, মা কাপড় চোপড় পরিষ্কার করে, পায়খানা করলে পরিষ্কার করে, প্যাম্পাস পরাইলে এখন আধুনিক যুগ প্যাম্পাস পাইয়া গেছে, তারপর অনেক সময় প্যাম্পাসও যদি ঠান্ডা লেগে যাবার পরিষ্কার করে। এরকম ভাবে বাচ্চারা যদি অসুস্থ হইয়া যায়, মা সারা রাত্র বুকের মধ্যে নিয়ে বসা থাকে, দুধ পান করায়, কি খাবে কি করবে, ডাক্তার কবিরের উজাবদ্ধ সমস্ত চিন্তা করে মা। বাবা টাকা পয়সা দেয় ডাক্তার কবিরাজের কাছে নেই, বাবা যদি সপ্তাহে একবার শহর থেকে বাসায় আসি, আইসা যদি একটু বিবির কাছে ঘুমায়, এবার বাচ্চা ঘুমাইতে অজাব করতেছি কথা অনেকের বলে। বাচ্চা যদি স্বামী ঢাকাতে যাবে চাকরি করে, মাসে একবার সপ্তাহে একবার আসে, যাই বাবা যাই, যাও তোমার কি আনবো, আদর করে জায়গায়, ঠিক আছে বাবার গাড়িটা হয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা কি জানি বলছে, আচ্ছা আনবো, মজা করে না, ঠিক আছে যাও, এই নাও এটা আদর করতে, এইটা মেয়ে বাচ্চার পায়খানা করে দিয়েছে, পেশাব করে কথা কথা আমার বাচ্চারা তুমি দুঃখে দিও না, আস্তে কথা বলো, কথা কথা বলে। কিন্তু কত শত শত হাজার হাজার বার
মার কোলে পেশাব পায়খানা করে, মা কোনদিন ধমকি দেয়? আর ও কাপড় না না না, কথা ঠিক ঠিক বলে। এই দুঃখ কষ্ট যন্ত্রণা পাইল মা, আর বাবা একটু আবার যখন কাপড় চেঞ্জ করে ভালো করে, হ্যাঁ হন আপু, কথা ঠিক বলে। এদিক দিয়ে প্রসব যন্ত্রণা, খালি অপেক্ষা থাকে কত না ওয়া করবো, খালি বাইরে করে আল্লাহ আমার বুড়ো সুস্থ রে, বাচ্চাটা সুস্থ রে, টেনশন থাকে, ঠিকই টেনশন থাকে। যখন চইছে নাচ করে, এই রহিম সাহেব বলে কি আপনার ছেলে বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। বলতে আম্মা আপনার নাতি হয়েছে, কথা ঠিক বলে। ছোট ভাই তোর ভাবি, তুই চাচা হইছস, আফু তুই ফুফু হইছস, বলে না? মিষ্টি তাড়াতাড়ি হবিগঞ্জের কোন বনফুল মিষ্টি আছে, কোথায় দৌড়ে চলে যায়, কথা কন না কা? ভালো মিষ্টি কোথায় আছে, নিয়ে মিষ্টি নিয়ে তালতো ভাই, এখান থেকে হুজুর খান, হুজুর একটা আজান দেন, কথা কন না কা? আজান দেন হুজুর, কেন আনন্দ ফুর্তি কীর্তি, এত মিষ্টি দৌড়ি করস কেন? খা, আমার বাচ্চা হয়েছে। আর এদিক দিয়ে বিবির মৃত্যুর মুখে, কথা কন না কা? বিবির মৃত্যুর মুখে ও মনে মনে আল্লাহ আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে, মজা পয়, খুব আনন্দ। এই যত কষ্ট যন্ত্রণা পাইছে কে? কথা কন না, আমার নবীকে খেদমত করো তোমার মা, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থবার হুজুর তারপরে খেদমত করো আমার নবীকে তোমার আব্বা। বাবাও কোনোদিন কম নয়, যে তিনি বাচ্চারা পেটে আসছে, বিবির খাবার বন্ধ হয়ে গেছে না, ভাতের গ্রাম, মাছের গ্রাম, ঠিক আছে না, মাসিক বন্ধ হয়ে যায়। আপনার তো বুঝুন তো, যারা কথা কটে কিনা বলেন, তোরা বুঝুন কিছু, বিয়ে করে না, এটা কিচ্ছু বুঝে তার হতে যে কইতেছে। আল্লাহ তাদের বুঝদান করে, বলেন আমিন। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, আল্লাহ তাদের হায়তবার কথা বলেন আমিন। বাদান আমার এত কষ্ট যন্ত্রণা পাইল মায়, কিন্তু বাবা কম নয়। এই যে বাবা বিবির খানা বন্ধ হইয়া গেলে মাছের গ্রাম কি পাইবা, আমি লেবু খামো, কি বাবা তেঁতুল খামো, কিবা আচার খামো, এটা আনে ওটা আনে, ওটা আনে, কথা ঠিক বলেন। এরপরে বিবির হবিগঞ্জ নেওয়া, ডাক্তারের কাছে নেওয়া, আলট্রাসোনোগ্রাফি করা, বাচ্চার কাপড় চোপড় লেখা পড়া। অনেক সময় এই কিশোরগঞ্জ জেলায় দেখেছি, এই তো আসতেছে কিছুদিন পরে জ্বর তুফান শুরু হয়ে যাবে, এপ্রিল মার্চ এপ্রিলের দিকে, কথা অনেকের বলেন। ওই টাইমে যখন ঠান্ডা বৃষ্টি মারে, অনেক মানুষ কিশোরগঞ্জের হাওর এলাকার ভিতরে ঠান্ডাতে অনেক মানুষ ওখানে ঠান্ডা বৃষ্টিতে হইয়া মানুষ অনেক সময় ফিট হইয়া মারা যায়, কথা অনেকের বলেন। না ঘরের ভিতর থাকে, মহিলারা ছাড়া পড়ে তো মারা যায় না, তারা ঘরের ভিতরে থাকে। আর ওই সন্তানটার মুখে হাসি ফোটাইবার জন্য বাবা চলে যায় মাঠে। শীত নাই, ঠান্ডা নাই, কুয়াশা নাই, ভোর নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, দিন নাই, যখন সময় আসে তখনই চলে যায়। অনেক সময় মাছ ধরে ঠান্ডা পানির ভিতরে মানুষ 3-4টা 8-10টা গায়ে দিয়েও ঠান্ডা নিবারণ করতে পারে নাই। আর এই ঠান্ডার ভিতরে মাছ ধরে এত কিছু করে দাম রইতেছে, এত কিছু করে এই ধারে পানি সেচ দিতেছে, এত কিছু করে সন্তানের জন্য, কথা কি বলো? এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, অনেক বাবারা বিদেশ চলে গেছে সন্তানদারে মানুষের মতো মানুষ বানানোর জন্য। বিবির ফোন দিয়ে কয় বিবির ভালো স্কুলে ভর্তি করো, ভালো সুন্নি মাদ্রাসা কোথায় হবিগঞ্জে, সুন্নি মাদ্রাসা ভর্তি করো। আমি এত কষ্ট করতেছি, আমার কিছু চাই না, আমার ছেলেটা আমার জানাজা পড়বে, জানাজাটার কাতার ভেঙে আমার জন্য দোয়া করবে, আমারে কাঁধে নিবে, আমারে কবরে নিয়ে নামাইবে। বাবার স্বপ্ন থাকে এইটা, কথা কি ভালো? বাবার স্বপ্ন এত মাথার গায়ে ফালাইয়া এত কষ্ট যন্ত্রণা করে। যুবক, তুমি তোমার বাবারে চিনো না। তুমি অনেক সময় একটা অ্যান্ড্রয়েড সেট যদি তোমার বাবা না দেয়, তুমি তোমার মার সঙ্গে রাগারাগি করো, জাপুর অমুকের আমার প্রতিবেশী অমুক বন্ধু অ্যান্ড্রয়েড সেট চালায়, কত সুন্দর স্যামসাং চালায়, ওই এই হাওয়াই চালায়, অমুক সেট চালায়, ওপো চালায়, আমার তো বাবাই দেয় নাই কেন? খাবার খাও নাই, স্কুলে যাও নাই, তুমি মার সঙ্গে বায়না ধরো, রাগারাগি করো। মা তখন ফোন দিয়ে শুনছো,
তোমার ছেলে এই অবস্থা, তখন কি করবে? ওই বাবা তোমার জন্য একটা ফোন পাঠায়, বাবা তোমার জন্য কাপড় চোপড় পাঠায়, বাবা তোমার স্কুলের ভর্তি কেমনে কি করবা, তোমার হোটেল, তোমার হোস্টেল, তোমার খাবার দাবার সবকিছুর জন্য বাবা এত কষ্ট করে। কিন্তু একবার যদি তুমি দেখতা সৌদি আরবে তোমার বাবা থাকে, ধরলাম সৌদি আরব, তোমার বাবা এলাকা বিদেশি আসেনি, আছে না? তুমি ধরো সৌদি আরব থাকে, তুমি মনে করছো এয়ারপোর্টে যখন বাবার রিসিভ করতে গেছো, হাই একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে গেছে, আব্বু আসতেছে, আব্বু আসতেছে, দোয়া করে দোস্ত আব্বু আসতেছে। এয়ারপোর্টে যখন তোমার বাবা নামছে, তুমি দেখলা তোমার বাবার গায়ে একটা ব্লেজার, হাতে একটা সোনালী কালার ঘড়ি, খুব ক্রিম শুট কইরা, চশমাটা কপালের মধ্যে লাগানো, চুলগুলি কাটা, কত সুন্দর মুখ, কত সুন্দর দাড়ি লাগাইয়া, কত সুন্দর নতুন এক জোড়া শু পায়ে দিয়া, খুব স্মার্ট করে প্যান্ট পরে বা সৌদি আরবের তুক পরে খুব বাচ্চাইয়ের মতো আইসা এয়ারপোর্টে নামছে। তুমি দেখা বাবার এদিকে বড় খুশি, আমার আব্বা বড় সুন্দর হয়েছে, বাবাই মোটা হয়েছে, কত ভালো লাগতেছে। আসলে তুমি যদি একটা বার দেখতা তোমার বাবা কেমনে টাকা ইনকাম করে রে, জীবনে তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে রাগ করতা না, মোবাইলের জন্য বায়না ধরতা না, ঠিক না বাবা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তোমার বাবা বিদেশে মানুষের পায়খানা, সৌদিরে পায়খানা করে, পায়খানা গুলি পরিষ্কার করে, কথা বুঝেন নাই? এই পায়খানা পরিষ্কার করে রোডের মধ্যে, আমি নিজে দেখেছি রোডের মধ্যে এরা দাঁড়াইয়া থাকে, একটা ড্রেস পরে দাঁড়াইয়া থাকে, মক্কা মদিনা রোডের মধ্যে দেখছি। তো মানুষেরা হাজিরা তাদেরকে 2 রিয়াল 1 রিয়াল 5 রিয়াল ভিক্ষুক মনে করে দেয়। জুসটা খাইছে, আপনি হাজি সাহেব জুসটা খাইছেন, অর্ধেক আর খাইতেন না, ও তখন দাঁড়াই রয়েছে রোডের কাছে, তোমার দেওয়া জুটা জুসটা সে খায়। সৌদি আরবে এত কষ্টের দেশ, এত দম, এত রৌদ্র, এত রুদ্র, সেইখানে তোমার বাবা দাঁড়ায় থাকে, এদিক ওদিক যায় নাই, তুমি দুষ্টা খাইয়া পালাইছো, আর তোমার বাবা এটা পরিষ্কার করতেছে, এই দায়িত্ব পালন করছে তোমার বাবা। এত মানুষের ময়লা, রোডের ময়লা, কত ময়লা পরিষ্কার করে, মরুভূমিতে মাঝরাতে এখানে এখানে কাজ কইরা তোমার বাবা আসার টাইমে না ভালো একটা পোশাক পরছে, তুমি তো মনে করছো আমার বাবা মনে হয় বাচ্চার লগে, এই পোশাক দেখা যায় মনে আব্বাই মনে বাচ্চার লগে আসিল, পোশাকে বইলাতে, আসলে না রে না, তোমার বাবা এই পোশাকটা কিনতে যাইও একবার আগাছে 3 বার পিছাইছে, টাকা অনেক বেশি চায়, কথা কিনা ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, রাত হইলে তোমার বাবাই ঘুমায় নাই, সারাদিন পরিশ্রম করে, রাত হইলে যখন বাসার মধ্যে রুমের মধ্যে শুইত, তুমি যেই দামি খাতের ভিতরে একটা রুম লাগাইয়া একটা রুমে ঘুমাও, তোমার বাবারা যাইয়া দেখো, তোমার বাবা নিচে একটা চৌকির মধ্যে তোমার বাবা ঘুমায়, উপরে 2 হাত উপরে, ঠিক উপরে 2 হাত উপরে আর একটা চৌকির ভিতরে, যেমন এখানে একটা চৌকি, এটার মধ্যে একজন ঘুমায়, এই খাটটার উপর আর একটা চৌকি আর একজন ঘুমায়। আমি আবার এই চোখে থেকে হতে যাই, চিন্তাতে যাই, ঘুরে ঘুরে দেখলাম এত কষ্টে বাঙালিরা আছে রে, ছোট্ট একটা সিটের ভিতরে, এক রুমের মধ্যে, একটা রুমের ভিতরে এখানে একটা সিট, এখানে একটা সিট, এইটার মধ্যে শুইটা ঘুমায়, ঘুমিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে, আবার কথা বইলা অনেক সময় যখন শুনে আমার ছেলেটা আমার বিবির সঙ্গে গাদ্দারি করে, যে কথা শুনে নাই, লেখাপড়া করে নাই, অনেক কষ্ট দেয় তার পারে, তখন বাবা চোখের পানি ফালায়, আল্লাহ এত কষ্ট করি কার জন্য, এত কষ্ট করি কার জন্য, আমার ছেলেটা এই নিয়ে আচরণ করে, এই নিয়ে আচরণ করে। হে আমার এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, এত কষ্ট বাবা সারাদিন করার পর রাতে এসে তোমার এই মেসেজটুকু পাওয়ার পরে বাবার চোখে ঘুম নাই, অনেক বাবারা নিরালে নিরালে বিদেশ কান্দে, কথা ঠিক না বাবা? আর তুমি এত টাকা পয়সা বন্ধুর লগে বায়না ধরে কক্সবাজার যাও, জাফলং যাও, টাকা পয়সা নষ্ট করো, তুমি যদি দেখতা রে তোমার বাবা কি পরিশ্রম করে, এত পরিশ্রম তুমি জীবনে বাবা এই পরিশ্রমের যদি দেখলা, জীবনে তুমি বাবার টাকা পয়সা অপচয় করতা না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তোমার বাবা দেশে আসার পরে লজ্জায় কাজ করে নাই, তোমাদের বাড়ি লেফটিন পরিষ্কার করবে, কয় সিলিপ টাকা রং ফিরে করে কথা আমার বুঝেননি? ওই অমুক জেলার মানুষকে ওরা লেফটিন পরিষ্কার করে, তোমার বাবা করে না, কারণ তোমার বাবা বিদেশি। কিন্তু তোমার বাবা যখন টাকাটা দেয়, একবার অনুভূতিতে যখন কাজ করছে, কত কয় আপনার টাঙ্কি কয় টাকা 12টা, 12 টাঙ্কি আমার 300 টাকা দিবেন, কথার কথা বলতেছি,
600 টাকা দিবেন, 12টা নাকি ময়লা পড়ছে, দেওয়ার পরে 600 টাকা দে, তোমার বাবা হাতটা কাঁপে, 600 টাকা আমার ইনকাম করতে মাথার গাম খায় ফেলছে। কথা মানে কিনে বলেন, যদি পারতো তোমার বাবা নিজে পরিষ্কার লজ্জায় করতে পারে না, কিন্তু বিদেশ এইভাবে করতেছে, এটা তুমি দেখো না। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। বাজান আমার, এই কারণে যুবক ভাইয়েরা শোনো, এখনো সময় আছে, মা বাবার অর্থের প্রতি একটু এত লোভ না করে মা বাবার পরিশ্রমের প্রতি তাকাও। এরে আল্লাহ বলছে তাদের প্রতি ihsan করো, তাদের প্রতি দয়া করো, তাদের সঙ্গে কাউলান কারীমা নরম নরম কথা কও। এবার আসেন বর্তমান প্রেক্ষাপট নিয়া, বাবা মার সঙ্গে নরম কথা সমাজের ভিতরে 95% মানুষ কয় না। নরম কথা কয় বউয়ের সঙ্গে। কথা মানে কেন বলেন, বাবা যদি কথা কিটা কেটে রাখতেছে, আর বউ যদি গায়ে দিকে যাও, যে আসছে আসতেছে। কথা মানে কেন বলেন, বিবি যদি বলে এদিকে আসো, জি আসতেছি। কথা মানে কেন বলেন, আমার এই ইউটিউবে চলে যাবে, সিএম সুন্নি এসডি মিডিয়া চলে যাবে, আমার কুমিল্লাতে আমি নিজে দেখেছি, মা ফোন দিছে ফুল কাটা বিলিব, আর বলে তেলিকোনা মারামারি হয়েছে, ফারবেস পেতে পারবো, মারামারি দিছে, ফুট পুলিশে বলে গুলি চুরি করছে, ফুট কিরে তোমার টেনশন করো না, আমি আসি, ভালো আছি, বলে ফুট তুই বাইতে পড়ে, তোমার মানা করছে ফোনটা কাটো না, বাস্তব বলতেছি, আবার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক, ফোনটা কাটো, ফুট বাবা তুই কই, মায় ফোন দিছি, দেখছেন না অবস্থা ভালো না, ভাই কেন কথা বলেন না। এরপর দেখা গেল যে লাস্ট পর্যন্ত মা পরেশান হয়ে গেছে, বউকে বউ তার একটু ফোন দিই, এটা মারামারি এনে গেছে, আজকে মিটিং, ফোন দিই, তো বউ তাড়াতাড়ি মোবাইল বউর নাম্বার দিয়ে ফোন দিছে, হ্যালো, যখন ফোন দিছে হ্যালো, তখন ছেলে বলতেছে কি রে পাগলি ফোন দিচ্ছে কেন, তুমি কোথায়, আমি তো আছি এখানে চকবাজারে আছি, ওখানে বলে মারামারি করছো, টেনশন নাই, তোমার তো আছে না, কিচ্ছু হবে না, টেনশন করো না, ও বাসায় আসো, প্লিজ ফোনটা কাটবো, আসছি, আমার বন্ধু বান্ধব আছে, সমস্যা করে, আর মায়ের ফোন দিয়ে ফোন কাটো। একটু পরে এই ছেলেটার পিঠের মধ্যে 27টা যাত্রা বলবো ইয়াগুলো রাবার বলে, কয়টা, 27টা, পিঠটা দেখা 27টা দাগ বলে একটা পিঠের মধ্যে, আপনি বুঝেন নাই, বলছি তো সাথে আপনি খেয়াল করে দেখেন, 27 টাকা এমনি দাগ দিয়ে দেখেন, 27টা বুলেট রাবার বুলেট। ও বিবিধ আছে না বুলেট, সমস্যা নাই, সুমা লাগছে না, বুঝবি কোন। আর মা যখন বলতে রাখো, আর বিবি বলছে হ্যাঁ টেনশন করো না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো। এখন বর্তমানে আমরা দেখেছি মার সঙ্গে নরম কথা নাই, বাবার সঙ্গে নরম কথা নাই, আল্লাহ বলছে কাউলান কারীমা, নরম নরম কথা, এখন নরম চলে সব বউয়ের সঙ্গে, কথা কথা কা, আর মা বাবা কথা বলে মনে একটা আজাব, নাউজুবিল্লাহ বলবেন না। অনেক বৌমাদের ছেলেদের আচরণে অনেক বাবারা অনেক বাবারা ঘরের দরজা বন্ধ করে করে চোখের পানি ফালাইয়া কান্দে, অনেক বাবারা বিচার দিবে কার কাছে সম্মান যাবে, অনেক বাবায় বিচার দিবে কার কাছে সম্মান যাবে, নদীর পারে মাঠের মধ্যে যাইয়া চশমার ফাঁক দিয়ে চোখের পানি দাঁড়িয়ে 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 বাইয়া বাইয়া পড়ে, আর ডাক দিয়া কই আল্লাহ আমার ছেলের প্রতি কষ্ট নিও না, আমার বৌমার প্রতি আমি কষ্ট নেই না। কথা বলে কিনা বাবা, বাবায় চোখের পানি ফেলায় দরজা বন্ধ করে কান্দে। আরো ছেলে বিদেশ থাকলে তোমার বাবা এই জ্বালা যন্ত্র বাসি না, ছেলে বউ যা বলে তাই শুনে, কিন্তু বাপ মা যদি 100 বার বলে বাবা আমি কাজ করি না, আমি তো বলেছি নি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো। বাজান আমার একটু গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে খেদমত করো, নবী বলে খেদমত করো তোমার মার, খেদমত করা হবে কার, মার, এরপরে মার, এরপরে মার, এরপরে মার, এরপরে বাবার, তারপরে এই মা বাবার খেদমত বিহীন, সুবহানাল্লাহ বলেন। বাজান একটু গভীর মনোযোগ, মুসা নবী কুহুতুর পর্বতে আল্লাহর কাছে আল্লাহ আমার একটা সওয়ারি দেও, আমি ইয়েমেনে যাব, বর্তমান ইয়েমেন, শামে যাব, তখন শাম দেশ, আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি সওয়ারি দেব না,
ওই নদীর পারে যাইয়া দেখবা একটা পাগলা আউলা কেসে পাগল বেশে বসা রইছে। পাগলাটার কাছে চাও, পাগলাটা তোমার একটা সওয়ারি দিয়া দিবি। মুসা নবী কুহুতুর পর্বত থেকে নামিয়া ওই পাগলার কাছে যায় সালাম দিলেন। পাগলারে, পাগলা সালাম পাইয়া মুসা নবীর দিকে তাকায়া কয়, কেন আসছেন? পাগলা, আমি তো ইয়ামেনে যাবো, আল্লাহ বলছে তুমি একটা আমারে সবারই ব্যবস্থা করে, বিমানের ব্যবস্থা করে দিতা, ওরা যেমনি যাওয়ার দ্রুতগতি যাওয়ার ব্যবস্থা করো। বাজান আমার, পাগলা নাই ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পেছনে চায়, নিচে চায়, উপরে চাইয়া দেখে একটা মেঘের খন্ড একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। পাগলা এইভাবে ইশারা দিছে মেঘের খন্ড নাই বা আয়, সাথে সাথে মেঘের খন্ড নেমে চলে আসছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মেঘের খন্ড যখন নেমে আসছে, পাগলায় ডাক দিয়ে কয়, মুসা রে, এইটার উপর উঠো। তারপর তুমি উঠলে তারপর এটা লিফটের মতো আলিফ লাইলা, ছোটবেলা আমরা দেখছিলাম আলিফ লাইলা, আছে না ছোটবেলা আলিফ লাইলা দেখছিলাম, এই আলিফ লাইলার বিছানার মতো দাঁড়াইবা আর এটা উড়াল পেরা তোমারে নিয়ে যাবে। মুসা নবী কয়, পাগলা আমি আবার আসবো কি কইরা? ওখানে কাজ শেষ হওয়ার পরে আমি আবার আপ ডাউন করবো। ও মেঘের খন্ড যা, মুসা নবীর আপ ডাউন করার, এক ডাউন না আপ ডাউন করার যাবি এবং নিয়ে আসবি, আর যেখানে আসতেছে ওখানে নামাইয়া তারপর তোর দায়িত্ব শেষ। মুসা নবী কাজ শেষ করে আবার আসিয়া কুতুর পর্বতের নিচে জুতাগুলি রাখলেন, রাখিয়া লাঠিটা দিয়ে বর কইরা কইরা খাজুর গাছের নিচে যায় দাঁড়ায়, আল্লাহ ও আল্লাহ, কি করে সে তোমার দাদা পাইল? তোমার কাছে চাইলাম তুমি দিলা না, আর এই পাগলার মাধ্যমে আমার তুমি সওয়ারি দিলা। কি করে সে এমন মর্যাদা পাইলো, এমন ক্ষমতা সে কি করে পাইলো? আল্লাহ, এমন ক্ষমতা সে কেমনে পাইলো? আল্লাহ মুসা তাহলে শোন, তার বাবা নাই, মা ছিল, মা একদিন অসুস্থ, মার খেদমত করে, মার কপালে চুমা খায়, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, মার ময়লা গুলি নিজ হাতে পরিষ্কার করে, পেশাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করে। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আর এখন আমরার মধ্যে হইয়া গেলে আমরা কই মরে না কা পুরিয়ে, কত করে বলেন, পুরিয়ে মরে না কা, আরে পুরিয়ে মরে না কা। কোথায় সাধন করবা? সাধনা সাধনা বড় সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিয়া সাধন তোমার হবে না, ওরে মা বাবারে কষ্ট দিয়া সাধন তোমার হবে না। সাধনা সাধনা বড় সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ঠিক আছে বাবা? হে আমার নিঃসত্তমপুর এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আল্লাহ কই মুসা শোনো, ওই যুবকটা মারে পরিষ্কার কইরা মার পায়ের মধ্যে মাঝে মাঝে চুমা খাইতো। সুবহানাল্লাহ বলেন। শুধু যুবক না, আমাদের শাফি মাযহাবের ইমাম শাফি মার পুরা মার পায়ের মধ্যে চুমা খায়। মায়ে ডাক দিয়ে কয়, শাফি রে, তুমি এত বড় একজন ইমাম হইয়া আমার পায়ে কেন চুমা খাও? ইমাম শাফি কয়, মা আমি তো তোমার পায়ে চুমা খাই না। মা কয়, এখন এই মাত্র তুমি আমার পায়ে চুমা খাইলা? কয়, না মা, আমি তোমার পায়ে তো চুমা খাই না মা, আমি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাই। আরো জোরে করছো। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও কয়, আমি তোমার পায়ে তো চুমা খাই না, আমি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাই। মাগো তোমার তো পা এগুলি পা নয়, আমার জন্য জান্নাতের চৌকাঠ। আরে বুড়া বুড়ি না ভুলিয়া সম্মান কর জীবন দিয়া, বুড়া বুড়ি না ভুলিয়া সম্মান কর জীবন দিয়া, তাহলে গো পাবে তুমি নবীর শাফায়াত, তাহলে গো পাবে তুমি নবীর শাফায়াত। তোমার গো পায়ের নিচে আল্লাহর জান্নাত, বলো তোমার গো পায়ের নিচে
ওর মা গো তুমি এই ধরনের চেষ্টা নেই আমার, মা গো তুমি এই ধরনের চেষ্টা নেই আমার, তোমার গো পায়ের নিচে আল্লাহর জান্নাত, বলো তোমার গো পায়ের নিচে আল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ বাজি রে। ইমাম শাফি কয় মার পায়ের মধ্যে আমি সুমা দিয়া জান্নাতের গ্রাম পাইছি, আর তুমি মারে একটু সেবা করতে পারো না, তুমি অমুকের বলা অমুক। আর ইমাম শাফি মাযহাবের ইমাম, উনি উনার মারে সম্মান করত। তুমি যদি উপরে উঠতে চাও, চাকরিতে ভালো করতে চাও, পিসাবের কাছে হাতিয়া দাও, জায়েজ আছে, সমস্যা নাই। ইমাম সাহেবের হাতিয়া দিয়া দোয়া চাও, সমস্যা নাই। বক্তার কাছে চাও, সমস্যা নাই। কাবা ঘরের ইমাম সাহেবের কাছে দোয়া চাও, সমস্যা নাই। তবে দোয়াটা 100% না, 50-50 মঞ্জুর হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবারে যদি কিছু হাতিয়া তোফা দিয়া যদি কম, মা তুমি আমার জন্য একটু দোয়া করিও, ও তার কসম মা বাবার দোয়া করতে দেরি রে, আল্লাহ দরবারে মঞ্জুর হইতে একটা সেকেন্ড দেরি হবে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মা বাবা যদি এখন আর এই বুড়া বয়সে টাকা পয়সা দিতে পারে নাই, এই বুড়া বয়সে টাকা পয়সা দিতে পারে নাই রে, তারপরও তারা বিশাল বট গাছে এইভাবে ফল দেয় নাই, বট গাছে যে এইভাবে ফল দেয় নাই, মানুষকে ছায়া দেয়, ঠিক সেইভাবে পুরা মা বাবা তোমার ছায়া দিতেছে, দোয়া করতেছে। তুমি কপাল ভালো, কপাল ভালো, দুয়ার খাজিনা তোমার ঘরে। মারহাবা খাও। বাবা চা খেয়ে অভ্যাস হয়ে গেছে, বাবার অমুক ভাই কতদিন, এটা তোমার দেখার বিষয় নয়। কার ঘরে খানা, এটা তোমার দেখার বিষয় নয়। বাবারা 200 টাকা দিয়ে কাপ বানেন, চা খাইয়ে, বাবা 500 টাকা রাখেন, আমি তো 1 মাস পরে আসবেন, নেন আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান, প্রেসার ওষুধ খান। আচ্ছা না না না, বৌমার কাছে টাকা চাইবেন, ওরা দিবে না। কথা কথা বলে বলে বৌমার কাছে বাবারা ছোট করেও না, ও আপনার বউ থেকে টাকা নিয়ে যা লাগে কেন? বউয়ের কাছে যে বাবা ছোট হইবে কেন? বৌমা টাকা দাও, বাড়ি বাবার, ঘর বাবার, পরিশ্রম বাবার, সন্তান বাবার, আর বাবারে গোলাম বানাও বউয়ের কাছে। কথা কোন টাকা বাবা একটা বিষ করে, আজকে 2 দিন পায়খানা টাকা ঠিক মতো হচ্ছে না, একটু গ্যাস্ট্রিক ট্যাবলেট খাবো, টাকা দাও না। ধমকি চলেনি সমাজে। কথা কোন টাকা, টাকা নাই, টাকা নাই, ফেরিও লাগছে, রাখবেন সেলোয়ার কামিজের কাপড় অন্ত পাশাপাশি নিয়ে আসে। কথা কোন নাকি এদিকে? হ্যাঁ, এটা কত? এটা টাকা বাইর করে সব টাকা পাইলি। কথা কোন নাকি? মাছ আসছে, টাকা রাখছে, সবজি আসছে রাখছে, অমুকটা আসছে রাখছে, অমুকটা আসছে রাখছে, এখন টাকা পাইলে শ্বশুর টাকা পাই চাইলো, টাকা নাই। কথা কোন কিনে বলেন? অনেক বৌমা আমার জানা মতো এমনও বৌমা আছে, আজকে মহিলারা কইব আল্লাহ বিপ্লবী বিচার করিস তুই, আঙ্গুকির বিরুদ্ধে কয়, কারণ চোরের জন্য চাঁদের আলো সুবিধা না। কথা কোন না, চোরের জন্য চাঁদের আলো সুবিধা না, সুবিধা হচ্ছে তারা মুসলমান থাকার জন্য। চাঁদের আলো থাকলে আর কি ভালো লাগে চাঁদের আলোটা। কথা কোন না, কারেন্টের আলো চোরের জন্য সুবিধা না, কারেন্ট গেলে চোরের জন্য সুবিধা। তো এই হক কথাগুলি জাগো, এই দাজ্জাল মহিলা বউ আছে তা কোনো তো সুবিধা না। কথা কিনে বলেন? তবে আমি জানি আজকে আপনি আমার বিপক্ষে যাবেন ঠিকই, আপনার বয়স তো 25-30, আপনি আমার বিপক্ষে যাবেন, এটা কনফার্ম। যেদিন আপনার বয়স 60-70 হবে, যেদিন আপনার বয়স 60-70 হবে, ওদিন একবার স্মরণ করবা বিপ্লবী একটা কথা বলছিল, আসলে ঠিকই। যেদিন তুমি শাশুড়ি হইবা, তোমার বউ যখন, তোমার পুত্রবধূ যখন তোমার ধিক্কার মারবে, ওদিন তুমি বুঝবা আসলে কথাগুলি রাইট ছিল। কথা কোনটা কিনে বলেন? আমি একটা আজকে লাউয়ের বিচি লাগাইলাম, 2 দিন পরে এটা গাছ হবে, 4 দিন 5 দিন 10 1 মাস পরে এটা ফল ফুল আসবে। মা তুমি এখন তোমার শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে যে আচরণ করবা, এটা লাউয়ের বিচির মতো লাগাইলা, যদি ভালো করতে পারো
আগামী দিন ফল পাইবা। আর নেগেটিভ যদি করতে পারো তাও ফল পাইবা। আর কথা কথা কিনে বলে ওই দিন তুমি তোমার পুত্রবধূর কারণে তুমি বাড়ি হারা হইবা। তোমার ক্রেডিট করে বলবে যা বেটি এই বাড়ি যা, তোমার জির বাড়ি যাও। তখন তুমি কার কাছে বিচার দিবা? মা, মাদ্রাসা সাহেব, সর্দার সাহেব, মেম্বার সাহেব, আমার পুত্রকে আমার ঘেটি করে বার করে দিয়েছে। ও তুমি কি করছিলে তোমার শাশুড়ির সঙ্গে? কথা কন না কে? তুমি কি করছিলে তোমার শাশুড়ির সঙ্গে? একটা হিসাব মিলিয়ে দেখো। বউ শুয়ারে আলিশান, বাহ, বাচ্চায় কান্দে, স্বামীর গায়ে শুনছ আর একটু নেও, আমার ঘুমে ডিস্টার্ব হয়, আমি রাখতে পারি না, আমার শাশুড়ির কাছে দিয়েই হবে, কাম্মা তো ঘুমা, তাই আপনি বুড়া মানুষ কি রকম ঘুমায়? নাউজুবিল্লাহ কইতেন না, বউ ঘুমায় থাকে আর কাম্মারে, আরে আমি চলে তো যাবো, নাস্তা বানাও না, কাম্মার ঘুমানাই তো ভালো লাগে না, স্বাস্থ্য ভালো না। আর এই কোথার খোদার গসিপেই বলা না, মা কোথাও নাস্তা বানান না, মায়ের ডরে কি করবো? আর বউ শুয়ে রয়েছে, ডরে কিছু পাই নাই, মা ডরায়। আমি আল্লাহর কসম, আজকে আমার মা আমার বাসায়, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ওই দিন আমার মার একটা 1300 টাকা কাপড় কিনা দিচ্ছি। মা দেখলাম কাপড় কিনছি, একটা বাড়িতে দিয়ে 2টা কাপড় কিনছি, বাসা নিয়ে আসছে। কি দেখো কাপড় কিনছি, কত করে? 600। আর কি কাপড় কেমন মানুষের পরে? আমি একটা কাপড় কিনে দিতে আম্মায় কাপড় পরতো না। আমি গতকাল একটা আমার বাসায় গতকাল কেক, আমার ওয়াইফ কেক বানাইছে, আমি আম্মার আজকে বার্থডে পালন করবো, মজা করলাম। আর আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নতুন কাপড়টা পরা, আমার মেয়ে আমার পরাইছে, পরার পরে আলহামদুলিল্লাহ বলে। সোজা কথা, সোজা খোদার কসম, খোদার কসম, কেউ দেখে নাই এখানে, দেখছে কে? এখনো দেখতেছে কে? এতগুলি মানুষ সাক্ষী, ময়দানে বসে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এ কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, আল্লাহর কসম, আমি যেই খাটটায় ঘুমাই, আমি খাটটা পুরান একটা খাট কিনছি 1500 টাকা দিয়ে, ওটা ঠিক করছি 1500। কত গেছে? এই 3000 টাকার খাটে আমি ঘুমাই। আজ থেকে 8 থেকে 10 বছর আগে আমি আমার আব্বা আম্মারে মেহগনি খাট আর ওই যে কলা জাম আছে না, কলা জাম, আপনারা কি বলেন, কালো জাম, যেটা আমার গ্রামে একজন এক মাত পড়ো পুরানা দিনের গাছ বিক্রি করবে, ছেলেরা টাকা দেয় নাই, ও গাছ বিক্রি করবে, তো বুড়া মানুষ আগে গাছ চালাম, লাস্টে সত্যি সত্যি বিচালে আমার আপনাকে আমি রাখবো। আমারও বন্ধু পুরানা দিনের গাছ, আমি আমার জন্মের আগে গাছগুলি রাখলে ভালো হবে, কাপড় রাখে রেখা দিস, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার জীবনে যত সম্পদ কিনেছি, আমার এখন আমরা ভাইয়েরা ভিন্ন, যতকাল একসাথে ছিলাম ততকাল সব সম্পদ গুলি আমি আমার নামে কাওলা করি নাই, বাইগো নামো না, সব কিছু আমার আব্বার নামে, আলহামদুলিল্লাহ। আমি ওই টাইমে খাট কিনে ইয়া বানাইয়া কুমিল্লা একটা শহরে গান চড়াই না, এক একটা খাট আমাকে 2টা খাট 80,000 টাকাও তৎকালীন সময়রা বলছিল। আমি বলছি না, এটা আমার একটা আব্বার একটা আম্মার, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর কসম, রেকর্ড আছে, আমার ভিডিও ম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার খাদেম আছে, ও আমার আজকে 14 বছর আমার খাদেম আমার সাথে। আমার নরমাল মনে হয় 5-6 বছর যাবে না যেই সোফাগুলি আমার রুমে, আমার আব্বার রুমে যেই সোফাগুলি, আমার জীবন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জিহ্বা দুর্গন্ধ হয়ে নাভি মতো ঝুলবে যদি মিথ্যা বলে থাকি, আমার জীবন চলে যাবে, আমার ছেলের জীবনও চলে যাবে, কিছু হবে না, ওই সোফা আমার আব্বার রুমে। খোদা কি কসম, আমার নবী সাফায়ে নামাজ হারাম যদি মিথ্যা বলে থাকি, সুবহানাল্লাহ বলবেন? বিশ্বাস করে আমি করি, আমি আমার আম্মারে হাদিয়া দেই, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আম্মারে আমি হাদিয়া দেই, আম্মা দোয়া করি, আমার 1000 মানুষ হাদিয়া দেয়, আমারটা মঞ্জুর হইতে পারে না হইতে পারে, আর আমি তাকে হাদিয়া দিচ্ছি, খোদা কি কসম, আজকের এই চেয়ার সেই মা বাবার দোয়ার কারণে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এক কথা পায়ে ধরে বলে গেলাম, আমি আমলটা করি, আপনারা করে দেখেন, করে দেখেন। আমার ফেসবুকে যারা অ্যাড আছে, গতকালকে 15 তারিখ আছে না, গতকাল 15 তারিখ আছে না, কালকে আমার মাদ্রাসা 4 তলা ফাউন্ডেশন, মাদ্রাসা 7 তলায় হয়েছে, কালকে আগের থেকে অনেক আগ থেকে কালকে প্রোগ্রাম রাখি নাই। এরপর আমার চাচা আমার চাচা মান্নান জেদি কাকা কোনো সাজান খাজা বাবার স্মরণে আমরা মাহফিল করবো, কাকার ছেলে কুমিল্লা শহরে। আমি যে কাকা আমি তো সারাদিন ব্যস্ত থাকবো, কয় সুযোগ পাইলে যাই, আমিও মনে যাইতাম পারি, জনসুজি কাকা আসে নাই, আমি আর যাই নাই, সারাদিন ব্যস্ত, 7 তলায় হয়েছে, আলহামদুলিল্লাহ না?
আমার জীবনে একটা স্বপ্ন আছে, ফারুকের সঙ্গে একটা স্বপ্ন আছে, আমি ওয়াদা করছি, তখন আমি ওয়াদা করছি যে আমি আপনাদের জুতা টানার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দেয়। চান্দিনাথের প্রতিনিধি একটা সুবিশ কনফারেন্স হয়েছিল, তো আমার চাচা ওই কনফারেন্সে না আসতে পারে আমাকে পাঠাইছিল, তখন আমি দাখিলে না জানি আলেমে পড়ি। তো আসার পরে বলো চান্দিনার প্রতিনিধি, আমি বললাম আমি, আর এই পোলায় পাঠাইছে। তো তখন তো ছোটবেলা ওই যে আমার দুই চাচাই ওয়াজ করে, আলহামদুলিল্লাহ বলবেন না, শাকান্ত হোসেন আল খাতি ও মারা গেছে, এরপর মান্নান জেদি কাকা অসুস্থ, তো তখন তো চাচাকেও কিছু না বলতে পারি, বক্তৃতা ছোটবেলায় দিয়ে অভ্যাস আছে। আমি বললাম যে পিসা হুজুর আপনারা মাদ্রাসা করেন, সুন্নিয়াত ঠিকই চলে, কারণ আমি ওহাবী মাদ্রাসায় পরে দেখছি ওরা মাদ্রাসা বেশি করে। কথা বলেন নাই, আমি ওহাবী মাদ্রাসা করছি আর এই মাদ্রাসা আমি দেখছি ওরা মাদ্রাসা বেশি করে। তাই বলছে মাদ্রাসা করেন, ওহাবীরা দেখছি তারা কি কৌশলে করে, জানেন আমরা ওই কৌশল অবলম্বন করে মাদ্রাসা করি। তখন আমার কুমিল্লা জেলা প্রেসিডেন্ট মহিত সাবুরি বলছিল যে তুমি কয়টা করো, ভারত দেশে বলছিল তুমি কয়টা করবা। আমি তখন বলছিলাম বাজান যদি আপনারা দোয়া করেন যে আপনাদের জুতা টানার মতো যোগ্যতা আমি শাহজাহানের হয়, আমি 5টা করবো। আলহামদুলিল্লাহ বলবেন না। অলরেডি কুমিল্লা আজকে আল হুসাইন ইসলাম সুন্নিয়া মাদ্রাসা বর্তমানে এই করোনার ভিতর 300 স্টুডেন্ট, আমরা জায়গা দিতে পারি নাই, জায়গা নাই। এই তো 21 তারিখে একটা সিসি ক্যামেরা লাগাবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, চলতেছে 4 বছর, আরেকটা ছাত্রী চলছে, আরেকটা গ্রামে অলরেডি আছে, গ্রামে অলরেডি ডেলি আছে। ওটা আমি আবার, এটা আমার চাচা কদিন চালাতে অসুস্থ হওয়ার পরে কাকা বাজার আমি আর পারবো না, তুই 5টার ভিতরে এটা করে নে, এটা একটা রাখ। আচ্ছা ঠিক আছে, যা নভেম্বর থেকে ওটা একটা দায়ী মাত্রা হিসাবে আমরা এটা পরিচালনা করবো, আমিন বলে। আরো জোরে করে আমিন। এটা আমার স্বপ্ন ছিল, এগুলি যা করেছি আমার আব্বার এজাজতে, আলহামদুলিল্লাহ বলবেন না। কুমিল্লা আমি এত বছর, 17 বছর কুমিল্লা জায়গা রাখি নাই। আমার আর ব্যক্তি আমার কাকার বাসায় যাইয়া খাওয়া দাওয়া কইরা, তো এই চাষি আম্মা কয় মিয়া, মানে আমার কাকার বড় বউ বলতেছে মিয়া শাহজাহান কোন কুমিল্লা একটু জায়গা রাখতো। আব্বা কয় না, আব্বা তো গ্রাম পছন্দ, মুরব্বীরা তো গ্রাম পছন্দ, শহর পছন্দ না। তা আব্বা একটু হাঁটতে হাঁটতে যাইয়া আপনার প্রতি জায়গাটা তো সুন্দর, এর মধ্যে জায়গা রাখতে আপনি কইলে তো রাখি, আলহামদুলিল্লাহ। ওই আব্বার দোয়ার কারণে আলহামদুলিল্লাহ বলবেন না, আজকে কুমিল্লাতে অনেক জায়গা আল্লাহ আমাকে, এটা আমার আব্বা আমার দোয়া, এটা আমার আব্বা আমার দোয়া, আলহামদুলিল্লাহ বলবেন না। তুমি কি করতে চাও, কিটা করতে চাও, কি করতে চাও, বাবা মার কাছে দোয়া চাও। আমি আমার আব্বা মারে হজে নিয়ে গেছি, আমার আব্বা কাবা করার দরজা, আমি আমার ধাক্কা দিয়ে ধরে, আমি কাব্বা এটা মুলতাজিম, এটা কাবা করার সকাত, এখানে বলছে বুক লাগাইয়া সকার ভিতরে যেই দোয়া করা হয় সেই দোয়া মঞ্জুর। আমার আব্বা কাবা করে সকারে ধরে রাখা, আল্লাহ আমার ফুতুরে তুই বারংবার মক্কা মদিনা আনিস, এই কারণে আমি 3বার গেছি, আলহামদুলিল্লাহ বলবেন না। এখানে 3বার চাইতে পারছি। আমার আম্মারে আমি আলগিদের কাম্মা এটা কাবা করেছো, কারণ আমার আম্মা আপনার মতো লম্বা না, খাটো না, কিন্তু কারণ বয়স হয়ে গেছে তো বুড়া মানুষ, আলগিদের আম্মা এটা কাবা করেছো, আলহামদুলিল্লাহ বলবেন না। কেন আমি যেটা করেছি আমি দেখেছি আমার আব্বা আম্মার খুশি, স্বয়ং আল্লাহ খুশি। যুবক তোমার পায়ে দুইটা পা দাও, আমি তোমার দুইটা পায়ে ধরে তোমার খাই বলবো তুমি বাপ্পার খেদমত করো, খোদার কসম আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার জান্নাত তুমি চাইতে হবে না, বিদেশের টাকা চাইতে হবে না, তোমার রূপ সেবার জন্য চাইতে হবে না। ওই মানুষটা যখন বলবে আল্লাহ আমার পুত্রে মঞ্জুর করো, হৃদয় থেকে দেখবা মঞ্জুর হয়ে গেছে। বাবা মারে কান্দাইও না, সারা জীবন কাঁদবা, কান্দাইও না বাবা মারে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে কও আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন। বাবা মা হইয়া গেছে, তাদেরকে অনেক সময় বৌমারা বাজারের জন্য আরেক যুবক ছেলের দিয়া বাজার করায়, স্বামী বিদেশে, পুরা বাবার দায়িত্ব দেয় নাই, বাবা 1000 টাকা যান বাজার করে আসেন, বাবা আয়সা 1000 টাকার হিসাব দিতে যায়, 980 টাকার হিসাব দিছে, 20 টাকার হিসাব দিতে পারে নাই। বারংবার বাবার কই টাকা গেল, কই হিসাব দেন, বাবা হিসাব দিতে পারে নাই। বাবা তো জানে সকাল বেলায় ফজরের নামাজ পড়া ওই বাজারে যায় একটু লাল চা খায়, আছে না, একটু পানের অভ্যাস আছে, ছোটবেলা থেকে বিড়ি খাওয়ার অভ্যাস আছে, কি করব বলতে তো পারে নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই বৌমা বাবারে বারংবার বলে হিসাব দেন, বাবাই বড় বিপদে পড়ে যায়, হিসাব দিতে পারে না, হিসাব দিতে পারে নাই রে। এই বৌমারা আরেকজন শেয়ার করে, আমার শ্বশুর এই বয়সে চুরি করে, বেড়ার 1 পা কবরে গেছে, বেড়ার টিয়া চুরি করে, মানে ওই 20 টাকা দিতে পারে নাই। কথা কথা কিনে বলে কয় বাবা বেটা চুরি করে হিসাব দিতে পারে নাই, আরেক বাড়ির ছেলেতে বাজার করায়, ওই ছেলে হিসাব দিতে গেলে
বয় টাকার টাইম না লাগান হাসবেন্ড বস বস নাউজুবিল্লাহ কইতেন না পোলার গায়ে ধরে জোর করে বসা খা আরেকবারের পোলা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন পরে এমন সম্মান করে খাওয়ায় হিসাব দিকে লাগবে না আর বাবা 20 টাকা খাই নিলে কয় আপনি জানেন না টাকা যে কত কষ্ট কইরা আপনার ছেলে ইনকাম করে বাবাই বলে জানে নাই ছেলে কত কষ্ট করে ইনকাম করে বউ বলে জানে বাকি উলায় নগদ উলারে দমকাইতেছে যেই বাবা ছেলের জন্য ছেলে বিদেশ গেলে বাবার চোখে ঘুম নাই এয়ারপোর্টে আমি দেখছি আমার মেজো ভাই যখন এয়ারপোর্টে নামছে আমার বাবাই ওরে জড়াইয়া দুইরা খালি কান্দে আমি আব্বা কাঁদছেন কেন বাবা তুই বুঝবি না সুবহানাল্লাহ বলো বাবা তুই বুঝবি না এয়ারপোর্টে গেলে দেখি অনেক বাবা মা চোখের পানি ফালায় ফালায় কান্দে পাগলিনীর মতো কান্দে এই বাবা মা রাতের বেলা যখন শুই আহারে ভালো লাগে নাই ছেলের ফোন কি আইলো না আইলো খবর রাখ আরে কি ঘটনা একটু জানে খালি জানতে চায় কাক যদি বাসার সামনে কাকা কইরা ডাকে বৌমারে কয় বৌমারে আমার ছেলের একটু ফোন দাও না আমি তো কেন জানি কাকগুলি ডাকলে কেন জানি ভালো লাগে না কেমন জানি লাগে ছেলের যদি বিদেশ অসুখ হইয়া যান বিবি কহারে টাকা পয়সা পাঠাইতে পারে নাই ছেলে ফোন ধরে নাই বিবি কাল্লার গজবে খাইছে তারে মসজিদে কাক মাজারে কাক খান কাক সাজালের কাক টিয়া বুঝা পাঠায় না কেন কয়না এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা টাকা পয়সা বাড়ায় না কেন না জানি ফোন ধরে না কার প্রেমে জানি পড়ছে আর মা ঘরের মধ্যে শুইয়া চোখের পানি ফালাইয়া কান্দে কথা ঠিক বলো 10 মাস 10 দিন ধরে মায়ের রাখছে আপন ধরে গো আরে সেই মায়ের কষ্ট দিলে দোজকে তার ঠিকানা মায়ের মতো না ও পানিয়া সুখের মুসলমান একটু কও না ওই আমি যেই দিকে চাই আমার মাকে দেখি অন্য কিছু দেখি না মায়ের মতো না মার পুত্র যদি যায় বিদেশে মায়ের কেঁদে পালি বিজে গো হায় মার ছেলে যদি যায় বিদেশে মায়ের কেঁদে পালি বিজে গো আরে সেই মায়ের কষ্ট দিলে শয়ন খোদায় সহে না মায়ের মতো না জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই মুসারা ওই ছেলেটাই মার পায়ের মধ্যে সুমা খায় পেশাব পায়খানা পরিষ্কার কইরা মার কি খাইবে জিগায় একদিন না কঠিন অসুস্থ মার রুচি নাই খাবারের কোনো কিছু নাই ডাক দিয়া কয় মা কি খাইবা ছেলে বসা কাঁদবে মা খায় না কেন মা খাবারের কথা কয় না কেন ও মা কও না কি খাইবা তো মা বুড়া মানুষ ছেলের কান্না দেখা কয় জাফু একটা আনার খাওয়া কি খাওয়া আনার বুঝেন না আনার ডালিম একটা আনার খাওয়াও ডালিম খাওয়াও মার ওই টাইমে জানা ছিল না এই এখন যে ডালিমের মৌসুম না যেমন এখন বর্তমান সিজনটা যদি কোন মা সন্তানে বলে আম খাওয়াও ছেলে আম দেওয়া কষ্ট হয়ে যাবে কথা কয় না কা বাজিও আমার ছোট ভাই আব্বা নাকি বলছে ফুল এই ফলাই না লাভ কি আমটা মেনা মজা আলহামদুলিল্লাহ বুঝছেন না আমার ভাই বিদেশ থেকে কাফন ফুরাইয়া খালি আমার আম আলহামদুলিল্লাহ বুঝছেন না কত রঙের ফল তো আনছে শুধু আম আমের কথা কইছি মারহাবা
আমাকে ইডি কিরি কমিয়া কিচ্ছু আনি না, সব তো বাংলাদেশে পাওয়া যায়, এগুলি কি আনতো বাংলাদেশ বিদেশ আর বাংলাদেশ ঘুরে গেলে একই, সামান টামান নয়, একটু বেশি দাম কম বেশি, কিন্তু ফল এই সিজনে এই বিদেশি ফল তো আর আব্বাই দেখে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বির খোলার পর আব্বা যেটা হাসি দিছে, আমি মনে এখন আমার হাসিটা দেখি। আলহামদুলিল্লাহ বলবেন না? আব্বার হাসিতে আমার ছোট ভাই ঢাকা কাজেতে কামাল করার পরে সে ওমান একটা ইন্টারভিউ দিছে, ওখানে শিক্ষক নিবে, বাঙালি একটা মাঝখানে স্কুল খুলছে, যখন এক লম্বা কথা, সে বর্তমানে 3 থেকে 3.5 লাখ প্রত্যেক মাসে ইনকাম করে। আমি মনে করি আজকে শাহালম কিছু নাই, এটা আমার আব্বার হাসির কারণে। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বার হাসির কারণে, আব্বা যে দেখে একটা হাসি দিছে, আমের বড় বড় আম দিয়ে কালারটা দেখে একটা হাসি দিছে, এটাই তোমার জন্য মঞ্জুর। আরো জোরে করেন সুবহানাল্লাহ। রাগ করছে? হবিগঞ্জে জায়গা দেখবেন ফল বার হইছে, আম আছে, ইয়া কিনা কয় আঙ্গুর আছে, কালা আঙ্গুরটা 300 টাকা কেজি, সাদাটা 200-250 টাকা কেজি। আপনি না পারেন, তৌফিক নাই, আপনি 50 টাকা ভাই এক ফাঁক দিতেন, আই না পারেন, আমার আঙ্গুরটি খা, সুবহানাল্লাহ। তুমি বেশি কমলা আনার দরকার নাই, পারলে তো অরিজিনাল দেশি কমলা আছে, না পারলে ওই যে চায়না কমলা আছে, মালয়েশিয়ার কমলা আছে, কথা বোঝা নাই, কেনু কমলা গুলি লাল লাল দেখতে, 2টা কমলা একটা মারা দেখতে, যে আব্বারা দেখতে, আমি তো দোয়া করে চললে ভালো না, কি খুশি যে হবে সুবহানাল্লাহ। আব্বা খান খায় 100 টাকা রাখেন, দোয়া করেন, আব্বার দেখবা দোয়া করার আগে বাবার চোখের পানি জমা হয়ে গেছে। মার কাছে তুমি গিয়ে দেখো মার চোখের পানি জমা দিয়ে কেন দিছি, কি দরকার নেই। তুমি ঈদের চাঁদ আসে, বাপ্পার একটু কাপড় দিয়ে দেখো, বাপ্পা কত খুশি হবে, সুবহানাল্লাহ বলেন। আমার জুতার দাম মনে হয় 500 টাকা, আমার আব্বার জুতার দাম 3199 টাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এই জীবনে মনে হয় বেশি দামি পাঞ্জাবি এইটাই বানাইছি, এটা 400 টাকা গজ, আমি এর জীবনে তো বানাই। আমার আব্বার পাঞ্জাবির গজ হলো 500 টাকা। আপনারা বলবেন হুজুর গপ্পন দেখতে থেকে, আরো ধরে বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। ওই দিন আসার পর আব্বার টুপিকে, আব্বার টুপি পছন্দ, আমি কোন টুপি পছন্দ নিয়ে দিছি, আব্বার যেটা পছন্দ, একটা পছন্দ দিয়েছে, এই কালার 2টা কিনা দিছি, 2 কালার 2টা একই ডিজাইনের, একটার পর একটা। আলহামদুলিল্লাহ বলবেন। আব্বাকে আর এই টুপির হায়াত আমি পাইতাম না, কে কইছে? আল্লাহ মনে আরো মনে 50 বছর হায়াত দিতে হয়, আপনি কি জানেন টুপির হায়াত পাইতেন না? এটা কোন কিনলে মারাবা কর বাবা মারে খুশি করো, বা আল্লাহ খুশি হয়ে যাবে। আমিন, আরো জোরে কোন আমিন। আর বাবা মারে বেজার কইরা, বাবা মাকে বেজার কইরা, তোমার যদি খাবার নিচে দাফন করা হয়, আল্লাহর আযাব থেকে রক্ষা পাবা না, তুমি বাপ্পার বড় কষ্ট পাবে। মনে রাখবা, তোমার শাশুড়ি, আমি ওই দিন এক হুজুর দেখছি, কাকা আমার শাশুড়ি যেই খানা খাওয়ায়, ওইখানে পরিবেশটা ছিল না, আমি আর বলার সুযোগ পাই নাই। আমি বলছি, আরে বেটা, এই 10 মাস 10 দিন থেকে মা খাবার শুরু করছো, মার কথা প্রশংসা করলি না, শাশুড়ি 1-2 বেলা খাওয়াইছে। শাশুড়ি খাওয়াইছে কেন জানো? বিনিময়ের কারণে, কারণ যাতে বৌমার উপর কোনো, ওর মেয়ের উপর কোন তরসানি না চলে, কথা বল না কা, ওই কারণে শাশুড়ি তোমার খাওয়াইছে। তুমি 2টা মাইনা দেখো তোমার বউরে 1 2 3 4, এখন দেখো তোমার শাশুড়ি যাওয়ার পর দেখবা কি মুরগি জবাই করে না, তোমারও জবাই করে, কথা বল না, কথা বল না কা। শাশুড়ির প্রশংসা করো, সমস্যা নাই, আমি প্রশংসা করি। আমি প্রায় সময় আমার আব্বা আম্মার পরে আমার শাশুড়ির জন্য বেশি দোয়া করি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার শ্বশুর চলে গেছে সেনাবাহিনী, তিনি চাকরি করতে সুবেদার মেজর চলে গেছে, ফসফস করার পর অসুস্থ হইয়া এতেকাল হয়ে গেছে, উনি চলে গেছে। কিন্তু আমি বিয়ার পরে আমার শ্বশুরে পাই নাই, তারপরে আর আগে মরে গেছে। আমি কি আমার শাশুড়ি দেখছি যে এই দোয়া করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু শাশুড়ির সারা জীবনের দোয়া, আমার চাচা মান্নান জিহাদির দোয়া, আপনাদের দোয়া, দুনিয়া সবার দোয়া একদিকে, আমার আব্বা আম্মার দোয়া তার আরেকদিকে, তারপর কোটি গুণ বেশি। আমার কথা বুঝেন নাই? অনুরোধ লাগে, কোন জায়গায় ইনজেকশন দাও, আ জায়গায় দিও না, জায়গা মতো দাও, কাজ হয়ে যাবে। আমিন বলেন। তুমি ডাক্তার ছিল, কোন ডাক্তারের কাছে অসুখ ভালো হবে? ডাক্তার হিটা না হিটা, হিটা না হিটা। তোমার ঘরের ডাক্তার তুমি চিনো না? এখানে তো বড় ডাক্তার, এখানে একটু কিছু লাগবে না, 20 টাকা দিয়ে দোয়া চাও, 100 পান কিনা দোয়া চাও, একটু সুপারি 100 গ্রাম কিনা দোয়া চাও, ভালো বলবেন না? ডাক্তারের কাছে 1000 টাকা ভিজিট দিতে হবে না, এখানে একটু ভিজিট দাও, দেখো দোয়া মঞ্জুর হয়ে গেছে। হে আমার জ্ঞানী
টাইমে জানা ছিল না এই সিজন যাই, এখনো ইয়ার সিজন না, আনারের সিজন না। আসলে ওই বর্তমান হাল নিয়ে কথা বলতে বলতে এদিক ঘুরে গেছি, অসুবিধা হচ্ছে না তো? এই অবস্থার মধ্যে বাজানো ঘুরতে 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 বেমৌসুমে কোন কোন বাগানে কিছু কিছু ফল পাওয়া যায়, যাকে জানা। ওই ছেলেটা ঘুরতে 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 যায় দেখলেন ফল পাইলেন, একটা আনার নিয়ে রাতের গভীরে ঘরের উঠানে এসে দেখতেছে, মা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ আমার ছেলে সারাদিন বাসায় নাই, আমি কই পাঠাইলাম, আমার তো মনে নাই, এটা তো আনারের সিজন না, আমার তো মনে নাই রে। মা চোখের পানি ফালাইয়া কান্দে। এই অবস্থায় ছেলেটা বাসার মধ্যে আসিয়া করে ঢুকা কয়, মা চোখের পানি ফালাইয়া, জাদু আমার তো মনে ছিল না, এটা যে আঙ্গুরের এখন যে আনারের সিজন না, ডালিমের সিজন না। ছেলে ডাক দিয়া কয়, মা তোমার দোয়ার কারণে পাইছি। ওই ছেলে আঙ্গুরটা ভাঙ্গিয়া কাটিয়া ছোট্ট ছোট্ট করে কোষগুলো উঠাইয়া মার মুখের মধ্যে দেয়, আর মা খাইয়া খাইয়া দোয়া করতেছে। অর্ধেকটা আনার খাইয়া পুরা মা হাত দুইটা ঠিক মতো বাড়াইতে পারে নাই, তারপর হাত দুইটা বাড়ায়, আল্লাহ যেই সিজনে ডালিমের সিজন না, আনারের সিজন না, ওই সিজনে আমি আমার ছেলের কাছে আনার চাইলাম, আমার ছেলে আমারে আনার দিল। সিজন না, পর সিজন, মৌসুম না, কাল না, সময় না, অসময় সে আমার মুখে আনার আইনা দিল। আল্লাহ আমার ছেলে কোনো কিছু যদি তোমার কাছে চায়, সিজন থাকবে না, সময় থাকবে না, কাল থাকবে না। আমার ছেলে যদি তোমার কাছে কোনো কিছু চায় রে আল্লাহ, আমার ছেলের তুমি খালি দিও না। তাই মুসা রে, অসিজন না, কাল না, এখন যদি বৃষ্টি না হয় অবৃষ্টি বলে বৃষ্টি আসবে, শীত না থাকলে শীত বললে শীত চলে আসবে। কারণ তার মা তো আমি আল্লাহ মঞ্জুর করে নিছি, সেই দিক ওদিক তাকে কোন কি দিব মুসা নবীর সন্দেশে যাওয়ার জন্য কি দিব, হঠাৎ করে ছাইয়া দেখে একটা মেঘের খন্ড যায় রে। ওই মেঘের খন্ডরে নামাইয়া বলছে, মেঘের খন্ড নিয়ে যাও। আমি আল্লাহ বাধ্য হইয়া গেছি ওই যুবকের দোয়া মঞ্জুর করতে, কারণ যুবকের মা যুবকের জন্য দোয়া করে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইব্রাহিম নবী নাম শুনছেন? কথা কারাকা মাথা দিয়ে না মুখ দেখো, নাম শুনছেন নেই? ওনার ছেলের নাম ছিল কি বলেন না? ইসমাইল আলাইহিস সালাম। উনি বিয়ে করবেন, আব্বা চিঠি লিখছে, ফুট বিয়ে কর। সুবহানাল্লাহ না, ও ফুট বিয়ে কর। এবার ছেলে বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, আব্বা আমি একটা বিয়ে করেছি, আপনি একটু দেখে যাইবেন নি বাজান। বাবা চিঠি পাওয়ার পরে অবশ্যই আসবে। এদিক দিয়া বিবির সঙ্গে রাত্রেবেলা আলোচনা করে কয়, বিবি এই চুলগুলি লম্বা লম্বা, আমগো এখন একটু দাড়ি লাল হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, হয়েছে না? কথা কয় রাখা হয়েছে না? পৃথিবীর ভিতরে প্রথম চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম নবী থেকে। সুবহান বলবেন না? তার আগে চুল দাড়ির পাকার আইন আল্লাহ করে নাই, আইন এসে ইব্রাহিম নবী থেকে। ইব্রাহিম নবীর বাপরি চুল। এই ছেলে বলতেছে, বিবি একটা বাপরি চুল ওলা, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল ওলা একটা বুড়া লোক আসবে। যদি আমিও বাসায় থাকি তাহলে দুজন মিলে ওই মুরব্বিটা সম্মান করব। বুঝতে পারছেন তো? যদি আমি বাসায় না থাকি, বিবি রে, আমার ওয়ার্ডার ওই বুড়াটার সঙ্গে তোমার বাবা যেইভাবে বাবারে পাইলে যেমন আচরণ করো, ঠিক এমন আচরণ করবা, তার 1 ইঞ্চি কম নয়। স্বামী অর্ডার দিছে বিবি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার বানিয়াচং নিশ্চন্তপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, যুবক বন্ধুরা, 17 দিন পরে ইসমাইল নবী চলে গেল কোন জায়গা, হঠাৎ করে যেদিন গেছে তার পরের দিন ঘরের সামনে আর ঘরের এরিয়ার ভিতরে আইসা গেটের মধ্যে ডাক দিলেন, ইসমাইল
ইসমাইল ইসমাইল তার বাড়িতে নাই। বাড়িতে কি কথা কাটা বৌমা ডাক দিছে, নরম না গরম? আরো জোরে কর। আমাদের দেশে অনেক শ্বশুরা ডাক দিলি বউরা খুব ধমকিতে কয় কয় না যুগে কেউ বৌমা ও তো পানি দিয়ে যা বেটা আই করতে করতে মানে বাদ দিছে পানি দিছে না হ্যাঁ করতে করতে বেটি আই 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 করতে আসে। নাউজুবিল্লাহ বেতন না আরো জোরে নাউজুবিল্লাহ। ইসমাইল নবীকে কিনে ইব্রাহিম নবীকে কিনে বেটি এইভাবে কথা কয় কে? তো কাগো মা ও কই গেছে, কবে আসবে জানি না। বাবা কাহারে ফুতে কি বিয়ে করলো? আমি তো অর্ডার দিলাম বিয়ে করার জন্য, কি বিয়ে করলো? চিন্তা করতে কি বিয়ে করলো, কি বিয়ে করলো? চিন্তা করলো যাত্রা হয়ে গেছে গেছে। দরজাটা ধাক্কা দিয়ে গেটে দরজা ধাক্কা দেখো মা বাড়িটা তো অনেক সুন্দর, ঘরটা অনেক সুন্দর, ঘরের চৌকাঠ চিনাটা আপনারা চৌকাঠ চৌকাঠ ঘরের দরজার যে চৌকাঠ ঠিক আছে না? ঘরের দরজার যে চৌকাঠ আগে কইলেন নাকি পাগলা তো বড় সালাক। ঘরের চৌকাঠ কথাটা শেষ করি, শেষ করবো নাকি এখন বিদায় দিন? আল্লাহ কবুল করে বলেন আমিন। না আমি দেওয়া দুর্বল, একটু জোরে কোন আমিন। খাগড়াছড়ি গত বছর ওয়াজ করতেছি, এক পোলা সব জোরে জোরে কয়, যদি কেউ সুবহানাল্লাহ পোলা সবার আওয়াজ থাকে পোলা একটু জোরে কয়, কিন্তু যখন আমিনের বেলায় তো সে মাতে না। আমি লাস্ট পর্যন্ত একটু তার ফলো করছি কি সব মানে সবাই যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে জোরে জোরে কয়, তো তার আওয়াজটা সবার আগে কানে আসে। তো কিন্তু আমিন কয় না। মাহফিলের শেষে আমি ওরা ডাক দিলাম, তো ডাক দিয়া ঘরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি কইলাম তুমি সব জোরে জোরে কইলা কিন্তু আমিন কও নাই, কারণ কি? হুজুর আমার দুইজনের খুবই দিয়ে আমার আব্বা বই রয়েছে, আব্বার নাম আমিন, এর লাগে আমি আমিন কই নাই। আমি যদি বারবার আমিন কই আব্বা আমার কাছে আয়, আমি একবার কইছি আব্বা আমার কাছে আয় হইছে, এর লাগে আমি আমিন কই না, দেখি আব্বা রাগ হইতেছে মনে। আমি আর হে আমিন কে এই আমিন এক কথা কোন এক? এই আমিন বললে উহুদ পাহাড় 6 কিলোমিটার 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার প্রস্থ, 350 ফুট উচ্চতা পাথরের পাহাড়, পাল্লাই দিলে যত ওজন, আমিন বলে 40 টন এক হবে, আলিফ বলে 10 টন এক হবে। আমিন বলে আলিফ মিম ইয়া নুন 40 টন এক, আর শুধু আলিফ বলে 10টা, 10টার ভিতরে একটা একের ওজন হলো উহুদ যত ভারী, একটা একের ওজন তত ভারী। লাভের কথা আল্লাহ আমাদের আমলনামায় নেকগুলি জমা করে দাও। যারা আব্বার নাম আমিন তারা মাইতেন না, যারা আব্বার নাম আমিন আছে তারা ভাগ্যবান, একটু জোরে আপনারা আমিন করেন। আব্বাই খুশি পুত্রী আমার নাম কয় নাই, এত জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এখন অনেক ছেলেরা তো বাবারে বাবা ডাকে না, ট্যাবলেটে যে বাবা ডাকে, বাবা ট্যাবলেট আসেনি এলাকায়, বাবা ট্যাবলেট আসেনি, আছেন আছে না? আল্লাহ হেদায়েত করে কোন আমিন, একটু জোরে কোন আমিন। নিজের বাবার বাবাটা না, রিকশাওয়ালার উৎসাহ করে বাবা একটু জোরে চালাচ্ছে, রিকশাওয়ালার বাবা। মুরব্বীরা দেখেন এর মধ্যে সিলেটে তো এসে তো বেশি ফান খায়, বুঝতে পারবেন না কেমন বলবা এই দেখো বাবা শব্দ আসেনি, নিজের বাবার বাবা জোরদারের বাবা রাখো, আর বাবা যারা ডাকা তারা ডাক লাভ হইব না আমিন, না আমিন দূর এত জোরে কোন আমিন। চৌকাঠটা কমা গড়টা অনেক সুন্দর হয়েছে, চৌকাঠটাও একটু দুর্বল। ইসমাইল আলী কইও চৌকাঠটা একটু চেঞ্জ করে নিত, চেঞ্জ করলে চৌকাঠটা চেঞ্জ করলে চৌকাঠ গড়টা সুন্দর হইতো। আমাদের ব্যাপার আমি কোন দরকার আছে করতে এখানে আইসে পাগল টাগল আসেন আছে না, মহিলাকে বাপটা যে আলাদা বাবু কিন্তু দৌড়াইতেছে মুরগির মতো দৌড়াইতেছে গেছে। ইসমাইল নবী চলে গেছে, কিছুদিন পরে ইব্রাহিম নবী চলে, কিছুদিন পরে ইসমাইল নবী বাসায় আসছে। আয়সা রাতের বেলা শুয়া, আরে বিবি ভালো মনো কেউ আসছিল, ওই মনে পড়ছে বাবার কথা,
উনি কার ছিল, আমার আব্বার ছিল, এই কথা পেয়ে গেছে, তোমার যাইতে গেছে আমার নিয়া, আমার ভাইয়ার ছিল, অমুক বাড়ি অমুকার ছিল, অমুক কোনা। আরেকটা মজার কথা সম্মানী বলে কি, বলে একটা বুড়া মানুষ, দাড়ি ভাঙনা, চুলো ভাঙনা, বাপরি চুল, সাদা পোশাক, এরে গাদার পিঠে সওয়ার হইয়া রোদের ভিতর দিয়া বুড়া ডাকার দুপুর বেলায় যে মাথা ঠিক নাই, পাগল মানুষ আইয়া তোমার নাম নিয়ে ডাকতেছে। চিন্তা করছেন কেমন পাগল, এটার নাম রে রাখ ইসমাইল, ইসমাইল কে ডাকতেছে। নবীর ভিতরে তো হার চলে গেছে, ভালো বলবেন না? আরে কার কথা কয়, কার কথা কয়, তারপরে বুড়াটা যাইতে সময় কয় ঘরে আর ঢুকে নাই, আমি আর পাগল দিকে জায়গা দিই নাই, পাগল কি গেটের থেকে কয় ঘরের নাকি সুকাটটা ভালো না, দেখছো নি নতুন ঘর করছো, সুকাট নাকি ভালো না, এটা চেঞ্জ করতে কইছি। ইসমাইল নবী বিবির থেকে আলাদা হয়ে একটা ডাক দিয়ে একটা বিবি রে, করলা কি, করলা কি, করলা কি, আরে করলা কি, কারে তুমি পাগল বললা, কারে তুমি পাগল বললা? ও তো কোনো পাগল নয়, ও আমার জন্মদাতা পিতা, এই যুগের আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। এর বিবি করলা কি, করলা কি, আমার বাবার বাড়িতে আনো নাই, আমার বাবারে খাইতে দাও নাই, বসতে দাও নাই, শুইতে দাও নাই, করলা কি বিবি, করলা কি? আমার বাবা কষ্ট পাইছে, আমার বাবার কষ্ট পাইছে, যা বিবি যা যা, 1 2 3, আল্লাহ গেনি কথা কন না কা, তালাক কয়টা দিছে? বিবি কবা বলে বাবা কইও না, আমার আব্বা দেখো সুকান শেষ করতে, সুকাতের মেজা দিতে, সুকান হাকি করতে হইলি তুই, সুবহানাল্লাহ। বিবি তালাক দিছিনি। এই যুবক কার কথায় কথা কন না, কার কথায়, কার কথায়, একটু জোরে বল, কার কথায়? নবী 3 বার কইছে কার কথা, বুঝে না? 3 বার কইছে কার কথা, একবার কইছে। তো বাবার কথায় যদি একবার যার কথা বলছে, এই কথা যদি বউ তালাক দেওয়া যায়, আর মার কথা নবী কয়বার কইছে? তাহলে ওই মার তো কোনো কথা দরকার নাই, মা ইশারা দিলে তালাক দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সুকার ভালো বলবেন না, চেঞ্জ হইছে নি, চেঞ্জ হইছে নি। এবার বাবারে চিঠি লেখছে, আব্বা সুকার চেঞ্জ করছি। বাবা আবার চিঠি লেখছে, বাবু নতুন একটা সুকার লাগাও। এখন আবার একটা বিয়ে করছেন, নতুন সুকার মানি বউ। কথা বুঝেন নাই? কার কথায় কথা না, কার কথায়? আপনাকে এই বানিয়া সংথানায় অনেক ছেলেরা ঢাকা থাকে, চিটাগাং থাকে, সিলেট থাকে, থাকে না, থাকে না? মাঝে মাঝে দেখা যায় বউ একটা লই আইয়া জায়গা নেই, জায়গা আচ্ছা দেখ কথাটা খুব সংক্ষেপে শেষ করে। আইয়া কয়, বাবা কয় আব্বা আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন? বাবা আইসো, এটা কেটা? আব্বা আব্বা তোর বিয়া করে লেছে, কদ্দুর বিয়া করে, কদ্দুর বিয়া করে লেছে, কদ্দুর বলে বিয়া করছে। আরে কস কি? আরে তুই বাবার ডাক, বেদ মাফ করে দেন, কদ্দুর দে ফোলা দুইটা লগে, মাই একটা ফোলা, এটি কাপা, এটি বোনাস পাইছি, এটি বোনাস পাইছি। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এটি করতে তার বউ আছে বিদেশে, জামাই আছে বিদেশ, আমার লোকে ভালোবাসা, এটা তালাক দিয়ে আমাকে লোক আব্বা এটি বলাই না, আবুত্তাবিদ্যের বড় হয়ে গেছে, সমস্যা নাই, কামাই করে খাওয়াইবে আপনাকে। বাবা মায় খুশি না বেজার? আরো জোরে কর। মা বাবা যদি আশা থাকে ছেলের নিজের হাতে বিয়ে করবে, নিজে ছায়া বিয়ে দিবে, কথা মানে বলেন? হে আমার বানিয়ে তো নিশ্চন্তপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবার একটু শোনো, আর একটা
বিয়ে করলেন বাবার কথায়। কার কথায়? বাবার এজাজতে আর একটা বিয়ে করছে। বিয়ে করার পরে এবার আগের মতো বিবির আবার চিরাব্বা বিয়ে করেছে, আপনি একটু দাবাত আপনি তো একবার আসেন না তো মক্কাতে বাবা আসবে। এবার বিবিরে বললেন, বিবিরে বিবিরে একটা দাড়ি লম্বা লম্বা দাড়িওয়ালা বাবরি চুলওয়ালা একটা লোক আসবে, সাদা পোশাক পরিহিত একটা লোক আসবে, সুন্দর চেহারা, পুরা মানুষ, হাতে লাঠি থাকবে। ও বিবি তার কাছে তুমি পর্দা করিও না, তোমার বাবা যেমন আমার ওয়ার্ডার তার সঙ্গে এমন আচরণ করবা। আর যদি আমিও বেঁচে থাকি দুজন একসাথে করবো, বাসায় থাকি, আর যদি নাও থাকি তুমি করবা। কাচ্চা ঠিক আছে। এবারও চলে কিছুদিন পরে বাবা আসছে, একটু আগে ইসমাইল নবী বাইরে চলে গেছে, জানে নাই, কারো খবর কেউ জানে নাই। সুবহানাল্লাহ। উনি এসে ডাক দিলেন, ইসমাইল ইসমাইল। বউ, আরে অনেকদিন আগে না আমার স্বামী একটা কথা কইছিল, সাই দেখতেছে এরম একটা বুড়াটা দেখা যায়। উনি দৌড় দিয়ে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলবেন না? তো ঘোড়ার পিঠক কাদার পিঠক আস্তে করে দইরা নামাই, আর ওই যে চেহারা বলছিল খুব হত্যা দইরা নামাইছে। সুবহানাল্লাহ বলবেন না? দইরা নামাইছে, নামাইয়া আপা একটা হাত আমার কাঁধে দেন। এই বৌমা একটা হাত কাঁধে লইছে, আর বুড়ার ইব্রাহিমের একটা হাত লাঠির উপরে। বুঝেন নাই মনে হয়? বৌমার নিজের হাতটা শ্বশুরের হাতটা কাঁধে লইছে। সুবহানাল্লাহ বলবেন না? কাঁধে নিয়া এবার আস্তে আস্তে করে হাঁটতেছে। শ্বশুর খুশি না বেজার? ঘরে নিচে নিয়ে একটা মুসাফির, আপনি আসছেন আমার বাবার বয়সী, তাড়াতাড়ি যা যা আপাতত যা খাজুর টাজুর আছে এটি দিছে। বুঝতে পারছেন না? আপনি যদি মেহমান আসেন, যদি চিন্তা করেন এবার হবিগঞ্জ পাঠায় খাসির মাংস আনো, তো খাসি পাকাইতে পাকাইতে মেহমানের পেটের মধ্যে কতক্ষণ না কা বেটার 12টা বাজে, বেটাকে আল্লাহ জীবন আর এই বেটা নিছি না কতক্ষণ কি বলেন? এখন আপনি আপাতত যা আছে তা দেন, এরপর আপনি বাকি যা আয়োজন করেন। তুমি তাড়াতাড়ি দিয়া রুটি পাকাইছি, নরম নরম গোশত পাকাইছি, পরে মুসাফিরে আত্মক দোয়া খাবার টাবার খাওয়াইয়া শোয়াইয়া দিছে। শুইতে গেছে, আরে নিজের চুলগুলি এইভাবে টিপি টিপি দিলেন। কারণ স্বামী কিছু তোমার বাবার মতো করে, তো বাবার এত চুল টানতে, মেয়ে চুল টানের সমস্যা আছে নাকি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইভাবে মালিশ করে, হাত পা গুলি মালিশ করে মুসাফির বুড়ারে শোয়া দিছে গো। শোয়া দেওয়ার পরে বুড়া যখন আস্তে করে গালে নিচে ঘুমায় গেছে, বৌমা তাড়াতাড়ি অত চিনে নাই যে শ্বশুর। সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি সমস্ত কিছু আয়োজন করলেন, আয়োজন করিয়ে পাকশাক করিয়ে খাবার দাবার শেষ করে একটা গরম পানি আর একটা ঠান্ডা পানি আইনা বলতেছে, মুসাফির আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি গরম পানি খান না ঠান্ডা পানি খান? ওটা তো আমি জানি না, প্রাথমিক অবস্থা যা ছিল তাই দিছি, এখন একটা গরম পানি আছে যদি খান, হালকা কুসুম গরম পানি আর একটা ঠান্ডা পানি। এবার রুটিগুলি, ও আমার মা বোন একটু শোনো গো মা, রুটিগুলি আস্তে করে এই গোস্তর গুলি আস্তে একটু নরম নরম গোস্ত গুলি রুটি দিয়া ছোট্ট ছোট্ট করে নরম নরম রুটিগুলি উঠাইয়া ওই বুড়ার মুখে উঠাইয়া দেয়। আর বুড়া চোখের পানি ফালাইয়া খালি কান্দে, দাড়িগুলি বেয়া বেয়া পড়ে। ওই মহিলাটা ডাক দিয়ে কই, ও মুসাফির, মনে হয় আমাদের কোন আচরণে আপনি কষ্ট পাইছেন, আপনার দুইটা পায়ে ধরে বলে আমার স্বামীর প্রতি কষ্ট নিয়ে না। আমার স্বামী যদি থাকতো, স্বামী যদি বাসায় থাকতো, কতই না সম্মান আপনারে করতো, কত সম্মান আপনারে করতো। আপনি একটু বেয়াদবি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, এই কথা বলে আর সম্মান ইজ্জত করিয়া খাবার দাবার খাওয়াইয়া পরে শোয়া দিতে চাই মুসাফিরকে, আমি থাকবো না। সুবহানাল্লাহ বলেন। কয় না আপনি থাকেন, কয় না থাকবো না, কয় না থাকেন, কয় থাকবো না। বাজান যখন বলতে থাকবো না, তখন মুসাফির মানুষ চলে গেলে তো জোর করে বাধা দিয়ে রাখাও যায় নাই। এবার আসতে কইরা উনি চলে যাবে, চাইলো অনেক চেষ্টা করে অনেক জায়গা চলে যাবে। এবার নিয়া গোড়ার পিঠে উঠাইয়া, গাদার পিঠে উঠাইয়া, আরব দেশে বেশিরভাগ গাদা বল না, অনেকে গোড়ার পিঠে চলে বা যে কোনো একটা যানবাহন ছিল ওটার উপর
পর আবার আস্তে করে উঠাইয়া দিয়ে আসলেন। ওটা উঠার পরে উনি চলে যাচ্ছে, ওনার হাতগুলি চুমা দিয়া পাগুলি চুমা দেখে, মুসাফির আমার স্বামী যদি আসতো বাসায়, যদি আপনারা দেখতো আরো কত সম্মান ইজ্জত জানি করতো। আমার স্বামীর জন্য দোয়া করিয়েন, স্বামীর জন্য দোয়া করিয়েন। ওই টাইমে ফিরা কয়, মা গো মা, মাগো মা, ইসমাইল রে একটু আইলে আমার সালামটা কইও। বাবা ছেলের সালাম দেয়, ভালো কইতেন না? আমগো সমাজে সালাম কালি হুজুর বেটা কইছে আসসালামু আলাইকুম, বুঝতে পারছেন? বাবা যা কইও, কই যা, আগে আগে সালাম দাও বাবারে মারে, কথা কোন দিকে না দিকে বলে, অঘরে সালাম দাও, তার পায়ে চুমা খাও, কপালে চুমা খাও, পায়ে চুমা খাও, হাতে চুমা খাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাচ্চারা চুমা খাও সমস্যা নাই, বউর কপালে চুমা খাও সমস্যা, আমরা নিষেধ করি নাই। বউকে দাও সমস্যা নাই, না দাও এটা দেও, বউর হক আছে। কথা কোন না? বউর হক আছে, শাশুড়ির হক আছে, শ্বশুরের হক আছে, কিন্তু সবার আগে ফরজ হলো মা বাবা। কথা কোন না? কথা বুঝাইতে পারছি? আগে কে? মা বাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মা ইসমাইল আলী কইও ঘরটা অনেক সুন্দর হইছে, অনেক ঘরটা খুব সুন্দর গো, আইলে একটু আমার সালামটা দিয়ে কইও, ঘরটার চেয়ে ঘরের চোকারটা আরো বেশি সুন্দর। এই চোকারটা কখনো গুণে ধরবে না। আপনারা কি বলেন? ঠিক আছে তো? কখনো গুণে ধরবে না, চোকারটা নষ্ট হবে না, ভালো চোকার। তো মহিলাকে আমি তো জানি না কাদের ব্যাপারে, আমার স্বামী অনেক কষ্ট করে ঘরটারে বানাইছে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, ভালো বলবেন না? আপনি আমার স্বামীর জন্য দোয়া করেন, মুসাফির আপনার মুসাফিরের দোয়া মঞ্জুর হয়েছে, দোয়া করেন। আমার স্বামী দামি কাঠ দিয়ে বানাইছে শুনছি, তারপরে চোখেরটা যে আলাদা হয় না, চোখেরটা ওই কাঠের যে চোখেরটা অনেক আলাদা, এটা কখনো ওই পোকায় ঘুনের পোকা ধরবে না, চোখেরটা অক্ষয় থাকবে। এই চোখেরটা দরকার প্রতি খেয়াল রাখতে হবে, এটা খুব ভালো কাঠ। মহিলা বারবার হইতে পারে, কারণ আমি তো মহিলা মানুষ, তো হইতে পারে। ঠিক আছে ঠিক আছে। এবার মুসাফির চলে গেছে, সপ্তাহিক পরে ইসমাইল নবী বাসায় আসছে। আসার পরে আগের মতো জিজ্ঞাসা করলেন, বিবি রে কেউ আসছিল নি? বলে আসছিল অমুক 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 অমুক, যেত মেসেজ দিয়া। বলে একটা কথা শোনো, আচ্ছা এই ঘরের চোকারটা বানাইছো কি দিয়া? ঘরের চোকারটা বানাইছো কি দিয়া? বলে কি দিয়া মানে? বলে কাঠ দিয়া। স্বামীর মনে আবার কষ্ট চল না জানে, আবার কন্যা না কন্যা জোরে করে সুবহানাল্লাহ। বলে কি দিয়া বানাইছো? কি দিয়া বানাইছো? বলে কি? বলে মানি। বলে এই ঘটনা, একটা মুসাফির ছিল, বাবরি চুল, সাদা সাদা লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে লাঠি, সাদা পোশাক, পুরাটা দেখতে বড় সুইট, বড় মিষ্টি লাগে, কথাগুলি বড় সুন্দর, অনেক দোয়া করছে তোমার জন্য, তোমার জন্য তোমার সালাম দিছি। তো উনি বলল ওয়ালাইকুম আলাইহিস সালাম, মানে কেউ সালাম দিলে ওয়ালাইকুম আলাইহিস সালাম মানে তোমারও সালাম, ওই লোকটারও সালামের জবাব দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সালামের জবাব নিয়ে আর কি বলে? বলছি এই চোকারটা ঘর কি কাট দিয়ে কথা আমি তো জানি নাই। মানে কি হইছে? ইসমাইল নবীর মনে আল্লাহ না জানি আবার কোন ফেস, এমনি তো বাবার মনে আগেরটাই কষ্ট। কথা ঠিক বলেন? কিছু কয় যাবার টাইমে কইয়া গেছি, এই চোকারটার মধ্যে কখনো নাকি গুণে ধরবে না, কখনো নাকি ওই পোকায় ধরবে না, চোকারটা অক্ষত ভালো থাকবে, এটার প্রতি ভালো ভালো খেয়াল রাখতাম, নজর রাখতাম। চোকারটা চোকারে গুণে ধরবে না, তারপর খেয়াল রাখতাম। পাগলার কথা বুঝি নাই, পাগলায় কি কইয়া গেছে? পাগল দুর্বান সাহাতে বানা জঙ্গলাই ঠিকানা, গড়িয়া গেল নবীর দারে গোদারে। সময় নাই। এই অবস্থার মধ্যে বিবি স্বামীরে জড়াইয়া ধরা, কপালে চুম্বন, কপালে চুম্বন, খালি জড়াইয়া ধরা, কপালে অনেকগুলি চুম্বন দিয়া, এমন পাগলামি করো কে? সুবহানাল্লাহ বলবেন না? আজা করে ধরে কপালে চুম্বন দেয়া, আজা করে, আর এমন করো কেন? কয় সুবহানাল্লাহ বলবেন না? আরে এমন করছে কেন? চোখ কাটে। ইসমাইল নবী একটা ডাক দিয়া কয়, বিবি এই লোকটা চিননি কে? বলে এই লোকটা দুনিয়ার অন্য কোন মুসাফির নয়, এই লোকটা তোমার শ্বশুর, আমার জন্মদাতা পিতা, আল্লাহর বন্ধু, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি স্বামীর পায়ে জড়াইয়া ধরে কয়, স্বামী গো, আমার শ্বশুর আজকে তুমি আমার কেন পরিচয় দিলা না? আমি যদি জানতাম এটা আমার শ্বশুর,
জীবনে তো আমি যাইতে দিতাম না, ও কষ্ট করে আসছে। আমি তো শ্বশুরের দাবি নিয়ে, আমার তো দাবি আছে, কথা টাকা শ্বশুরের তো ভালোবাসার দাবি আছে, আছে না? আমি তো জীবনে যাইতে দিতাম না, জীবনে তো যাইতে, মুসাফির তো আটকাইতে পারি নাই। যদি জানতাম আমার শ্বশুর, আমি জীবনে যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কেন তুমি বললা না, কেন বললা না? আরে বিবি এই চোকাটার কথা বলছিল, তুমি হাকিকত জানো না। বলে কি? বলে মেজাজি যে চোকাট, হাকিকত চোকাট নয়। তুমি আমার উপযুক্ত বিবি, আমি আগামী দিনের হতে, আগামী দিন আমি হব নবী। সুবহানাল্লাহ। ওই নবীর উপযুক্ত যেমন বিবির প্রয়োজন, এমন বিবি হইলা তুমি। আমার আব্বাই বইলা গেছে তোমার প্রতি নজর রাখা, তোমার ব্যবহারে আমার আব্বা অনেক অনেক খুশি। আর জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। ও আমার হবিগঞ্জ জেলার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে আমি কথার মূল ফাইনাল কি বুঝাইলাম? বাবার কথায় বউ তালাক দেওয়া যায়, কথা কন না কা? আবার বাবার কথায় বিয়ে করা যায়, কথা কি বলেন? বাবায় যদি কইতো এটাও বালা না, এটাও সে তালাক দিত। আর বর্তমান প্রেক্ষাপটে 2021 সালের ঘটনা, বাবার কথায় বউ তালাক দেয় নাই, মার কথায় তো বউ তালাক দেয় নাই, বরঞ্চ বউয়ের কথায় বাপ মারে তালাক দেয়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? বাবা মার কথায় বউরে, বাবা মার কথায় বউরে তালাক দেয় নাই, বরঞ্চ বউয়ের কথায় বাপ মা তালাক। ঠিক কিনা বলো? ইসমাইল নবী জরাই ধরে কবি শোন, কথাটা কইতাম নি? মাশাআল্লাহ। রাজি আছেন? কয়টা পর্যন্ত? সারা রাত রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। হ্যাঁ জানি তো, আপনারা তো জানি সারা রাত। তবে হ্যাঁ চেহারাই বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই দেখেন না বাচ্চাটা, এই যে বসে রয়েছে, চোখে কোনো ঘুম নাই। মুরগি তো এই ডিম হইলে চোখ লাল হয়, তো মহিলা কারে ডিম পার করে তোকে খেয়ার আর একটা খাড়ি দিয়ে বসাই দিয়ে, ঠিক আছে না? এটা চোখটি লাল হয়। আর ফুলান যে চোখ ঘুমাইলে চোখ লাল হইব না, সব চোখ মনে হয় মাত্র সন্দেহ হয়েছে। আল্লাহ পাগলা করে কবুল করো, বলেন আমিন।